আশীর্বাদের মতির মালা পরিয়ে দিলেম গলে। চতুর্থ দিন প্রাতে খবর এলো ইরাবতীর সাগর মোহনাতে ওদের জাহাজ ডুবে গেছে কিসের ধাক্কা খেয়ে। আবার ভাগ্য নেই, শৈলের তার কোন পারে হায় গেল নৌকবে। কেন এলো কেন গেল কেই বা তাহা জানে। নিমন্ত্রণটি রেখে গেল শুধু আমার পানে। যাব 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 দিদি, অধিক দেরি নাই। তিন সত্যি আছে তোমার, সে কথা কি ভুলতে পারি ভাই। আরো একটি চিহ্ন রেখে গেছে ঘরে, খবর পেলেন পরে। গালিয়ে বুকের ব্যথা লিখে রাখি এইখানে সেই কথা। দিনের পরে দিন চলে যায়, ওদের বাড়ি যাইনি আমি আর। নিয়ে আপন একলা প্রাণীর ভার, আপন মনে থাকি আপন গুণে। হেনকালে একদা মোর ঘরে সন্ধেবেলা বাপ এলো তার কিসের তরে। বলে খুড়ো একটা কথা আছে, বলি তোমার কাছে। শৈল যখন ছোট ছিল একদা মোর বাক্স খুলে দেখি হিসাব লেখা খাতার পরে কি হিজিবিজি কালির আঁচড়। মাথায় যেন পড়ল ক্রোধের বাজ, বোঝা গেল শৈলেরই এই কাজ। মারা ধরা গালি মন্দ কিছুতে তার হয় না কোনো ফল। অবশেষে মনে এলো শাস্তির কৌশল। মানা করে দিলেম তারে তোমার বাড়ি যাওয়া এক্কেবারে, সবার চেয়ে কঠিন দণ্ড। চুপ করে সে রইল বাক্যহীন, বিদ্রোহিণী বিষম ক্রোধে। অবশেষে 12 দিনের দিন গরবিনী গর্ব ভেঙে বললে এসে, আমি আর কখনো করব না দুষ্টামি। আঁচড় কাটা সেই হিসাবের খাতা, সেই কখানা পাতা আজকে আমার মুখের পানি চেয়ে আছে তারই চোখের মতো। হিসাবের সেই অঙ্কগুলোর সময় হলো গত। সে শাস্তি নেই, সে দুষ্টু নেই, রইল শুধু এই চিরদিনের দাগা। শিশু হাতের আঁচড় কটি আমার বুকে লাগা। ধন্যবাদ।